দেন তো কেমন কথা কইছে, গুরুরে কইছে বেশ্যার বেশ্যার পোলা আর কি, গুরুরে কয় বেশ্যার ছেলে, যদি গুরু হয় বেশ্যার নন্দন তবু যেন ভক্তের জন্য প্রতীত পাব। কি গান দে বাবা, হাই দে বাবা গান, হাই দে তোর গান দে, বাণীর প্রয়োগ দেখে অবাক হয়ে যায়। গুরু এমন এক বস্তু যে যা কিছুই বলুক না কেন, গুরু ভক্তের কাছে শিষ্যের কাছে এমন গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণ শেষ করে, বিদায় হজ শেষ করে বিদায় ভাষণে গাধিরে কুম নামক স্থানে বলেছিলেন, মান কুনতুম মাওলাহু ফাজালিউল মাওলা, আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, এক হলো আল কোরআন আর একটা হইল আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত, যেখানে আহলে বায়াতের কথা বলা হয়েছে আমার নবীর বংশধর আহল, আহল যারা আমার নবীর বংশধর যারা, তাদের কাছে বায়াত হওয়ার কথা বলছে। কিন্তু আমরা যে এই বাংলাদেশের মধ্যে আছি, বাংলাদেশে কি নবীর বংশধর আছে কেউ? যদি থাইকা থাকে তারা কোথায় আছে? আর আপনি যে আমার গুরু, আমার রবসা বাবা যে আজকে গুরু সেজে আছে, উনি যে আজকে আমাদের মূল নায়ক, উনি কি নবীর বংশধর? আসলে নবীর বংশধর যদি হয়ে থাকে ওটা কিভাবে হইল? উনি কি মূল ঘর থেকে আসছে নাকি এমনি সরাসরি উনি হয়ে গেছে? যদি সরাসরি হয়ে থাকে তাহলে কিভাবে উনি নবীর বংশধর হইল? আরো সেজদা করতে হইলে একটা বরজোক নিতে হবে, সরাসরি সেজদা করা যাবে না। তা আমি যে সেজদা করব, আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা ইখলাসের মধ্যে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ কাউকে জন্ম দেন না, কারো কাছ থেকে জন্ম নেন না। যেখানে আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই, জন্ম নেন নাই, তাহলে সে কিভাবে অন্য মানে আমরা কিভাবে অন্যজনকে সেজদা দিতে পারি, ভক্তি দিতে পারি? মানুষ কিন্তু আমাদেরকে নিয়ে অনেক কটূক্তি করে। এই যে বাউল গান যারা গায় বা শিল্পী যারা আছে, তারা মাজারে যায় মাজার পূজা করে, মাজারে যায় ভক্তি দেয়। এই যে আপনাকে আমি সালাম সম্মান জানাইলাম, এই বিষয় নিয়ে বিতর্ক হবে, অনেক সময় অনেক কথা বলে। আপনি পবিত্র কোরআন থেকে তার সুন্দর আলোচনা করবেন যে এই যে সালাম করলাম, ভক্তি দিলাম, এই যে আমি আপনার প্রতি সম্মান রাখলাম, এই সম্মানটা কি কোরআনে আছে কিনা? যদি বলেন পিরি আল্লাহ, সেজদা করো তারে, কিন্তু কোরআনের মধ্যে তো সেজদার কথা আছে কিনা যে আমি আরেকজন মানুষ হয়ে আরেকজন মানুষকে সেজদা করতে পারি? যদি হয় তাহলে এই বিষয়টা আপনি একটু আলোচনা করবেন। আমি তোমাকে না, বাংলাদেশে বাউল গানের যে অবস্থা শুরু হয়েছে, ইয়ারে কি অবস্থা হইবে আল্লাহ ছাড়া কেউ জানে না। অবস্থা জামানা খারাপ হয়, বাতাস খুব খারাপ। তো যা হোক, আমি সে বিষয়ে আলোচনা করব। আমার পিতার মাগফিরাত কামনা করলাম। কেন? উপসংহারে তিনি বক্তব্য রাখলেন। পবিত্র কোরআন শরীফে বলেছেন, ফি কুম লুমরে, মানুষের ভিতরে যে আত্মা দেওয়া হয়েছে, আত্মা হচ্ছে অবিনাশী, আত্মার কোনো ধ্বংস এবং মরণ নাই। আমাদের দরবারের পক্ষ থেকে অত্যন্ত চমৎকার সুন্দর দুটি ধারা দিয়েছেন। যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখাবে সে হলো গুরু। যে গুরু আমার মুখ দেখলে, আমার কথা শুনলে বুঝতে পারবে আমার কি হাহাকার, আমার কি আক্ষেপ, আমার কি চাওয়া। এবং শিষ্য হলো সেই যে গুরুকে বোঝার চেষ্টা করে। প্রথমেই তো আর বোঝা সম্ভব হয় না, একটু সময়ের প্রয়োজন হয়। গুরুর ভূমিকায় যিনি আজকে গান করবেন, কথা বলবেন, নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই, কারণ প্রায় 38 বছর যাবৎ এই বাড়ির সাথে তার সম্পর্ক। 17 বছর ধরে এই বাড়িতে উনি গান করে আসেন। নতুন করে পরিচয় করে দেওয়া আমার জন্য বোকামি ছাড়া আর কিছুই না। আমি খুব নাদান এবং নালায়েক মানুষ, আপনাদের সামনে দাঁড়িয়েছি। তবু চেষ্টা করব, যেহেতু জ্ঞানী একজন মানুষের পাশে ওনার জ্ঞানীর খাতায় নাম লিখেছি, উনি তো জ্ঞানী। আজকে আমি ভালো কিছু না করতে পারলেও আমার বাবা ভালো কিছু বলতে পারবে। পালা গানে যাওয়ার আগে একটা কথা বলতে চাই। আমাদের এই দেশে অনেক পালা গান হয়, অনেক ধারা আছে। শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত, নবুয়ত, বেলায়েত, হাসর, কিয়ামত, নারী পুরুষ, জীব পরম, অনেক পালাই হয়। সবচেয়ে বড় পালা হইল আসা এবং যাওয়ার পালা। আমি এসেছিলাম একটা পালা, আমি চলে যাব ওইটাও আরেকটা পালা। কোনো মানুষ যদি তার জায়গা থেকে ঠিক না থাকে, তার খাসিয়ত ঠিক না থাকে, সে কোনো পালার মধ্যে স্থির থাকতে পারে না। আর গুরু শিষ্যের মধ্যে কখনো পালা হয় না, হয় ভাবের মারামারি।
আজকে অনেক কথাই বললো, শুনলাম। কিছু কথা বলবো তার আগে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি চেষ্টা করব আমার এই দায়িত্ব থেকে সঠিকভাবে আমার গুরুর সাথে, আমি যেখানে বায়াত নিয়েছি চট্টগ্রাম মাইজভান্ডার মুজিবুল বশর আল হাসানি আল মাইজভান্ডারি, আমি যখন মাইজভান্ডার শরীফে যাই আমার দয়ালের সাথে দেখা করার জন্য, আমার দয়ালের সাথে সাক্ষাৎ করার জন্য, তখন আমার যে বিনয় ভাবটা থাকে, আমি যে আচরণটা করি, ঠিক তেমনিভাবে আজকে যিনি গুরুর ভূমিকায় কথা বলবেন, গান করবেন, তার সাথে আমি ঠিক একই আচরণ করতে চাই। যেহেতু দয়ালের বাড়িতে গেলে শিষ্যের চোখের জলের চাইতে বড় হাদিয়া, বড় নজরানা কিছুই না। এরপরও দয়ালের বাড়িতে ভক্ত শিষ্য গেলে অনেক কিছু নিয়ে যাইতে চায়, ফল নিয়ে যায়, বাড়ি থেকে অনেক কিছু নিয়ে যায়, অনেক সময় অনেক কিছু টাকা পয়সা দেয়। আসলে এগুলো মানুষকে দেখানো, আর কিছুই না। কিন্তু এরপরও তো নিয়ে যায়, আমারও তো ইচ্ছা হয়, যদিও আমি আর্থিকভাবে খুব দুর্বল। কারণ বাবা বাহিরে গান টান গায়, 6-7 লাখ টাকা একদিনে পায়, আমি এক মাসেও 1 লাখ টাকা একসাথে করতে পারি না। এরপরও আমার তো একটা আশা ভরসা আছে, যাই পাই তারপর তো আমার দয়ালের চরণে আমার কিছু দিতে ইচ্ছা হয়। এর জন্য আমার দয়ালের প্রতি ভক্তি রেখে তার চরণে নজরানা দিয়ে পালা গান শুরু করবো ইনশাআল্লাহ। গানে যাওয়ার আগে, আমার দায়িত্বে যাওয়ার আগে আমার বাবা জানের কাছে 2টা বিষয় একটু বোঝা দরকার। এটা হইলো ওই যে ধারা দিছে গুরু শিষ্যের পালা, এর বাহিরে বন্ধনা গানের মধ্যে শুনতে পারলাম আমার বাবা জানের যে বাবা, ওনা হইলেন কবির চাঁদ, তাই না? উনি পবিত্র বিদায় নিয়েছে। মানুষের বিদায়ের অবস্থান অনেক রকম হয়, অনেকেই পবিত্রভাবে বিদায় নেয়, অনেকে কঠিনভাবে বিদায় নেয়, সেটা পবিত্র না। ওনার আব্বা একজন সাধক ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, উনি পবিত্র বিদায় নিয়েছে। আমি বন্দনা গানটা যখন শুনতেছিলাম তখন শুনলাম যে কবির চান ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আপনারা কি এটা খেয়াল করেছেন? করলে নাফস জায়কাতুল মউত, সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। করলে নাফস, যেখানে নফসের কথা বলা হয়েছে, নাফস বলা হয়েছে, মানে মানুষের দেহটা বিদায় নিবে, আত্মা কিন্তু বিদায় নিবে না। যেখানে আত্মা বিদায় নিবে না সেখানে আত্মার মাগফিরাত কিভাবে চাওয়া যাইতে পারে? এটা হলো আমার আপনার কাছে, আমি একটু বুঝতে চাচ্ছি যে আল্লাহর ওলিরা তো মরে না, তার আত্মার মাগফিরাত কামনাটা কিভাবে হইতে পারে? মানে আসলে কুল্লে নাফসে জায়গাতুল মউত, এটা মানে আল্লাহ পাক বলছেন সকল প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রাণী আর আত্মা তো এক না। যদি প্রাণী এক হয়, আত্মা আরেক জিনিস। আত্মার কখনো মৃত্যু হয় না, আত্মা অবস্থান চেঞ্জ করে, মানে জায়গা পরিবর্তন করে। আপনি যে মাগফিরাত কামনা করলেন, এটা কোন যুক্তিতে এবং কেন চাইলেন? ঘটনাটা কি? আমার আম্মারে নিয়ে আইছে এখানে, এগুলো পালার বাহিরে, এগুলো মনে রাখতে হইব। কিন্তু ভাই কোনটা জানি নয়েজ করে, এই যে বায়াটা নয়েজ করে, এটা কমায় দেন, দরকার বলে বন্ধ করে দেন। এগুলো কি জানি কমাইতো, আমি তো বলতেও পারি না। আচ্ছা, আপনাদের কষ্ট হইতাছে বাবারা, ভাইরা? মালোমা জিলোজি বইন গো বইন করলাম কি রঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। এই ভাঙ্গা নৌকা লই এই সারা রাত চলতইব। যেটাই কন কয় খাদিজার মায় সারা রাত আরামে তুষকের মধ্যে কম্বল নিয়া ঘুমায়, ফ্যান একটা থাকলে আর একটা চালায়, গরমে যদি থাকে। কম্বল একটা থাকলে এখন আবার ওই যে 5 স্টার হোটেলের মতো ওই যে ফুম জাতীয় যে বিছানাগুলা, ওইগুলার মধ্যে ঘুমায়। কোথায় কয় টাকা গানে যাইতেছি সব হিসাব নেই। কি একটা মুসিবতে পড়লাম বাবা।
বাপ, কি দরকার ছিল এসবের? হ্যাঁ, যেখানে সৃষ্টি থেকেই মহান মালিক এইটা দিয়ে দিছে, এখানে আপনার আফসোস করলে লাভ নাই তো। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলো, সৃষ্টি করার পর উনি মটকা লাগা পড়ে রয়েছে, ওনার কোনো চৈতন্য ভাব নাই, মানে ভিতরে কোনো শান্তি নাই। আল্লাহ পাক যখন কুদরতি রূপ দিয়া হাওয়া বিবিকে দেখাইলেন, একটা রূপ দেখাইলেন, তখন তার ভিতরে একটা চৈতন্য ভাব আসছে। ভাব আসার পর আল্লাহ পাক এটা বানাই দিল, নিল, সারা জীবনের বোঝা পাইতে হবে, এটা আফসোস করলে যাবে না তো বাবা। এটা ওই সৃষ্টি থেকেই, ওই সৃষ্টি থেকেই এটা বায় আসতেছে। আপনি দিয়েন না টাকা, আপনি যে টাকার হিসাবটা দেন, আপনি জানেন এই দেশের মধ্যে, এই বাংলাদেশেই বলবো, অসংখ্য নারী আছে যারা ঘরে স্বামী যাওয়ার সাথে সাথে পাওগুলা ধোয়া কয় আপনি এত কষ্ট করে আসছেন, বসেন, আগেই টাকার হিসাব নেয় না। টাকার সাথে ঘর করবো নাকি, ঘর করবো স্বামীর সাথে। ঘরের মানুষটা বেশি জুত না। এত বছর ধরে আমার বাপের এমনি কষ্ট দিতেছে, এটা আমি জানলে অবশ্যই এটার বিচার করতাম। আপনি টাকাটা 20,000 অগ্রিম দিছে, আবার কয় টাকা কম দিল এই হিসাবটাও নেই। আপনার চোখ গরম দেখেই তো তার দম বন্ধ হয়ে যাওয়ার মতো। আপনার উপরে রাজত্ব করতেছে আপনার বাড়ির মেম্বার। চিন্তা করা যায়? এই ঘরের কথাটা এইভাবে বলা উচিত হয় নাই, যদিও আমি এই বিষয়টা দেখতেছি, সকালে আমি এই বিষয়টা দেখবো ইনশাআল্লাহ। এটা মার সাথে আলোচনা করতে হইব যে ঘটনাটা এমন হয়েছে কেন, আমি তো এমন করি না। যাক বাবা, একটু আনন্দ করলাম, আমার কাছে মনে হলো এই কথাগুলো বলা উচিত। আমি ছোট মানুষ, আমার যা ইচ্ছা তাই বলতে পারি, আমার কোনো বাধা নিষেধ নাই। কারণ যে ছোট সে শুধু বলতেই আসছে, আর যে বড় সে শুধু সইতে আসছে, এটাই স্বাভাবিক। আমি আমার শিষ্যের ভূমিকা থেকে একটি গান রাখতে চাই, আমার দয়ালের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে। আমার গুরু যেন আমার এই গানের কথার মীমাংসাটা একটু সুন্দরভাবে করে দেয়। একটা কথা বললে যে 10টা কথা দিয়ে বুঝাইতে পারে, সেই তো গুরু হয়। এটা যে কথাগুলো আমি ইতিপূর্বে বললাম, এগুলো হলো গানের বাহিরে, মানে পালা গানের বাহিরের কথা। ওইটা শুধু সামান্য একটু জানার বাসনা থেকে কথাটা বলা। এখন আমার পালা গানে আমি যাচ্ছি। ধন্যবাদ। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কো আমার। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কো আমার। তুমি না বুঝাইলে কথা, তুমি না বুঝাইলে কথা বুঝিব কোথায়। গুরু বলে দাও আমার, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কো আমার। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কো আমার। ও গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কো আমার। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কো আমার। ও গুরুজি, আমি শুনেছি গুরু যদি হইবে সারনন্দ, শিষ্যের কাছে গুরু হইল পতিত বাবু। শুনেছি গুরু যদি হইবে সারিনন্দ, শিষ্যের কাছে গুরু হইল পতিত পাবো। হাদিসে দলিলে শুনিয়া হলে বায়া, নবীর বংশে হাত দিয়া নাকি হইতে হয় বায়া। হাদিসে দলিলে শুনিয়া হলে বায়া, নবীর বংশে হাত দিয়া হইতে হয় বায়া। কোন বংশেতে জন্ম তোমার, কোন বংশেতে, কোন বংশেতে জন্ম তোমার, কোন বংশেতে জন্ম তোমার জানতে মনে চাই। গুরু বলে দাও আমায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কো আমায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কো আমায়। ও গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কো আমায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কো আমায়। ও গুরুজি,
সেজদা করে নাও নির্ণয়। নিরাকারে সেজদা হারাম বর্জক দিতে হয়, কোন বর্জকে করব সেজদা করে দাও নির্ণয়। যদি বলো সেজদা দিতে মানুষ গুরুর পায়, মানুষ কি মানুষের পায়ে সেজদা দেওয়া যায়? যদি বলো সেজদা দিতে মানুষ গুরুর পায়, মানুষ কি মানুষের পায়ে সেজদা দেওয়া যায়? বলো কে কবে করিল সেজদা, কে কবে কবে করিল সেজদা, কে কবে করিল সেজদা দয়াল নবীর পায়? গুরু বলে দাওয়া মায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কোয়া মায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কোয়া মায়। ও গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কোয়া মায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কোয়া মায়। ও গুরুজি তুমি যদি বলো পিরি আল্লাহ সেজদা করো তারে, কোরআন পড়িয়া দেখলাম সূরা ইখলাসের ভিতরে। যদি বলো পিরি আল্লাহ সেজদা করো তারে, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কো আমায়। এই যে গুরু শিষ্যের প্রেম, গুরু শিষ্য, আসলে এই গুরু শিষ্যের মূল মাহিত্যটা কি? এই যে আদি অন্তের কথা, আমরা অনেক বছর অনন্তকালের কথা, যেই অনেক ঊর্ধ্বের কথা, আমরা সেই বিষয়গুলো জানি না। শুনেছি যদি গুরু হয় বেশ